আমাকে 14 বছর কোনো কাজ দেওয়া হয় নাই ডাক্তার ইউনূস এবং নতুন উপদেষ্টারা। আমি কাজ চাই, আমি আমার যোগ্যতা দেখাতে চাই এবং আমি আমার নিজের অবস্থান, আমার বাসা আমি চাই। এবং যারা এই ফ্যাসিস্টদের মতো শিল্পীরা যারা ছিল তাদের সবার ব্যাংক, তারপরে জমি জমা সমস্ত কিছু, কারণ তাদের মতো ভয়ঙ্কর মানে আমি এই পর্যন্ত দেখে নাই। এবং তার মধ্যে কিছু মায়ের ক্যারেক্টার করেন, তারাও এটার সাথে সম্পৃক্ত, তারা মাঝে মাঝে না করছেন এখন নিজেকে বাঁচাবার জন্য। একমাত্র আমি ছিলাম না। এবং আমি একটা শিল্পী, আমি আমার অধিকার চাই। নতুন উপদেষ্টা তোমরা আমাদের সন্তান, যারা রাস্তায় পড়ে গেছে, যারা আহত হয়েছে, যারা ইংলিশ ম্যান বলো, ছোট বাচ্চা বলো বেলুন বিক্রি করতে, আমি কিন্তু তাদের সাথে মিশতে ভালোবাসি। কিন্তু আমার একটা ছোট জায়গা নেই, আমার একটা বাসা নেই, আমার একটা ব্যাংক ব্যালেন্স নেই। আমার ব্যাংকটা গিয়ে দেখো, আমার 2টা ব্যাংক ব্যালেন্স আছে, একটা ডাচ ব্যাংক আর একটা আইএফএসি। আমি তো এই 14 বছর একটা নাটকও পাইনি, একটা সিনেমা করছি, সেখানে আমাকে 0 পয়সা দেওয়া হয়েছে। তাহলে আমার রাজত্বটা কোথায়, আমার সাম্রাজ্যটা কোথায়? আমার বাবার গানটাকে তারা 600 কোটি না কত কোটি টাকা দিয়ে বানাচ্ছে। আমার মা একটা মুক্তিযোদ্ধার ওয়াইফ, যে মুক্তিযোদ্ধার ওয়াইফ চিরজীবন একা একা থাকছে, একমাত্র মেয়ে সে, 4টা সচিবের বোন সে। এবং আমার মামাদের খবর নিয়ে দেখবেন তারা কে কে কী করে। একটা মামাও বেঁচে নেই অবশ্য, একজন মামা আছেন। যাই হোক, আমার মা এখানটায় রক্ত দিয়ে সারা দিন মন্ত্রণালয়ে বেঁচে থাকতেন। এবং আমাদের ফ্যাসিস্ট পরিবারের যে পারিবারিক যে ব্যাংক আছে, নাম তার বলাতে তো আমার লাইট বন্ধ করাই দিছে, তারা আমার মাকে বলতো 75 লাখ টাকা দেন, 20 লাখ টাকা দেন, 25 লাখ টাকা দেন, এখানে বিনা টাকায় লেখা হয় নাই, এজন্য আপনাকে দেওয়া হবে না। এত বড় একটা মুক্তিযোদ্ধা, যার গান দিয়ে মুক্তিযোদ্ধারা মানে আমি গান শুনেছি, আমি এখনও রাস্তার মধ্যে তখন শুনতাম। এই 2-3 বছর তো নতুন নতুন গান গায়, তাপসরা গান গায়। আর এই ফ্যাসিস্ট শিল্পীরা, হ্যাঁ, আব্বার গানগুলো নোংর তুলে তুলে নতুন রিদমে গাওয়া হয়েছে। এই গান গণজাগরণের জন্য, এই গান মুক্তিযোদ্ধার গান। আপনি যদি নোংর তোলো তোলো শুনবেন, একদম মনে হবে যেন নোংর মানে এখনই নৌকা তোলো। আর শিল্পীদের কথা বললাম, এই ফ্যাসিস্ট শিল্পীদের, এদের নির্দ্বিধায় সঠিক বিচার করে যেভাবে পারেন, এরা এর চেয়ে খারাপ আমাদের অবস্থানে আসে নাই। এর আগে ধরেন কি ছিল, এর আগে ছিল হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ছিল বোধহয়, সেটা 14 বছর আগে। 14 বছর আগে যখন আমি আমেরিকায় যাই, তখন প্রথম আমাকে আমেরিকানরা, আমি তখন কালো মুখ করে আমি কিছু ছবি দিছিলাম, আমাকে আমেরিকানরা বলছিল দেখো তোমাদের দেশে কুকুর ভোট দিতে যায়, মানুষ জানে। তখন আমি বিশ্বাস করি নাই। তখন আমার MS রোগ হয়েছিল। অনেকে মনে করেন যে আমি বিয়ে করে আমেরিকা গেছিলাম, এটা সঠিক নয়। তো আমি হচ্ছে P3 ভিসায় আমেরিকায় গেছিলাম, এটা ওয়ার্ক পারমিট বলে, ওয়ার্ক পারমিট P3 নির্বাণার ভিসাতে গেছিলাম। তো আমার ওখানটায় MS মাল্টিপল স্ক্লেরোসিস ধরা পড়ে, এটা ব্রেনের মধ্যে একটু সমস্যা হওয়ার থাকে। তো ওটার জন্য আমার ভীষণ কষ্ট করে ফাইট করে আমি জীবিত হয়েছি। এটা আমার সেকেন্ড লাইফ দেখতে এসে দেখলাম যে আমাদের দেশটা পুরোপুরি ক্ষয়ে গেছে। তখন আমার মায়ের অলরেডি ক্যান্সার শুরু হয়ে গেছে। আমার বাবার কোনো মানে এত বড় একটা বলে স্বাধীনতা পদক দিছে, আল্লাহ বাঁচাইছে। আমার বাবা মরার সময়ও বলে নাই। আমি আমার চাচাদের হাতে পায়ে ধরছিলাম, আমার চাচারা পদকটা নিয়ে গেছিল 45,000। এই চাচাদের আমার বাবা পড়াইছে। এই যে তোমরা যখন ছাত্ররা দৌড়েছ, সাথে মারা আমরা দৌড়েছি, মিছিলে গিয়েছি, সাথে রিক্সাওয়ালারা গেছে, গার্মেন্টস কর্মীরা, কে যায় নাই। তার মধ্যে আবার টাপুর টুপুর আমরা দেখতেছি, মানে হেলিকপ্টার বা চপার বলে এখন, ওইখান থেকে গুলি দেখছি আমি তো পানি দেখি নাই। আপনারা কি দেখছেন? আমার আজকের এই কথা যে আমি মা হিসাবে ডক্টর ইউনূস এবং নতুন উপদেষ্টা আমাকে নিয়ে যে রং বেরঙের যে ইউটিউবগুলি আছে, এগুলি বন্ধ করতে চাই। আমি আমার কর্মযোগ্যতায় কর্ম চাই। আমি যোগ্যতা সম্পন্ন একজন নারী। আমি হয়তো বা বড় বড় সার্টিফিকেট এনে দিতে পারবো না, কিন্তু সার্টিফিকেট যোগ্যতা আর্ন করতে পারবো। আপনি যে কোনো কাজে আমাকে বলবেন, আমি সেই কাজটা করে দেখাতে পারবো। আপনি বলেছেন ডক্টর ইউনূস যে আপনাকে স্যার বলবো না কি বলবো আমি জানি না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি স্যার সলিমুল্লাহ খানকে দেওয়া যেত, আমার মনে হয় তার অধীনে যদি অনেকগুলো বাচ্চা দেওয়া যেত, তাহলে খুব সুন্দর হতো। আর
ধন্যবাদ রাওনাকে, ধন্যবাদ ইলিয়াসকে, পিনাকিকে। এরা ছাড়া কিন্তু এত উদ্দাম আমাদের আসতো না। আমরা ছোট ছোট স্বপ্নকে আস্তে আস্তে বুনেছি এবং কবে কবে বলেছে, এরকমও আছে সুইটি আমাকে বকা দিয়ে বলতেছে, এই তোমার লাইফ তো অনেকে দেখে, তুমি মেকআপ নিয়ে গোসল করে মেকআপ নিয়ে করবো। আমি সে, এই তোমার কি, আমি মেকআপ নিয়ে করবো নাকি কী নিয়ে করবো, এটা কি তোমার বলার কথা নাকি? তখন কিন্তু ওরা মাত্র ঢুকতেছে রাজনীতিতে, কিন্তু ওরা যে এইভাবে আমাদের মানে মানে এই এই যে এই যে শিল্পীদের সিন্ডিকেটটা রাক্ষসের মতো যে আমাদের খেয়ে ফেলবে,